বিশিষ্ট সাংবাদিক চিন্তাবিদ অনল আবেদিনের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক চিন্তাবিদ অনল আবেদিনের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে রবিবার। গত সেপ্টেম্বর মাসে 13 তারিখ মৃত্যু হয় সাংবাদিক চিন্তাবিদ অনল আবেদিনের। খবরের ভেতর খবর খুঁজে বের করে সেই খবরে চুলচেরা বিশ্লেষণ করে দিনের পর দিন খবর করতেন অনল আবেদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রাক্তন অধ্যাপক আবুল হাসনাত, লোকসংস্কৃতিবিদ শক্তিনাথ ঝা, মনোজ চক্রবর্তী সহ জেলার বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী, লেখক, সাহিত্যকরাও। এদিন অনল আবেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ জানান, সাংবাদিকেরা আজ হুমকির মুখে। যারা নির্ভীক সাংবাদিক করতে চান, অনলদার মতো হয়ে উঠতে হবে। খবরের ভেতর খবর খুঁজে বের করার দক্ষতায় পারদর্শী ছিলেন এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে খবর তৈরি করতেন, যা সংবাদ জগতে ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁকে হ্যাঁ, নাকে না বলার ব্যক্তি তিনি। সবসময় স্রোতের পক্ষে গা ভাসিয়ে জীবনযাপন করার লোক ছিলেন না। স্রোতের বিরুদ্ধে গা ভাসাতে পরোয়া করতেন না। অর্থাৎ সুবিধাবাদ যাকে কখনো গ্রাস করতে পারেনি। নিরপেক্ষ বলিষ্ঠ একজন অকুত ভয় সাংবাদিক। একবার আমি তার সঙ্গে গেছিলাম, বন্যা, আমি যাচ্ছি বলছে আমিও যাব, বীরভূম। এইবার সেই ময়ূরাক্ষীর জল যেখান দিয়ে আসে, সেই বাঁধগুলো কখন খুললো, খুব বন্যা হইল সেবার খাদিতে, গোটা খাদি 26 জন ডুবে গেছিল। এইবার আমি যাচ্ছি দেখতে, চলুন আমিও যাবো। এগুলোতে বোদরা বলে একটা বাঁধে গেলাম, বোদরা, এক ইন্টিরিয়ার গ্রামের মধ্যে দিয়ে গেলাম। আমি হচ্ছে গিয়ে দেখে দেখে চলে আসবো, বন্যা দেখতে গেছি। হনন্দা কি করছে, এই লোকটাকে জিজ্ঞেস করছে কখন জলটা দেখলেন। জলটা যখন আসছিল তখন কতটা শব্দ হচ্ছিল, হলো সে এক কথা বললো। তারপরে যারা কর্মচারী তাদের বলছিল যে কখন আপনাদের কাছে খবর হলো যে বাঁধ উঠাতে হবে, তখন আপনারা কি করছিলেন, কতক্ষণ ঘুমান। এই পাগলা লোকের পাল্লাগুলো আমার জানার জ্বালা হয়ে গেছে। প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে। এবার এলাকার লোক, স্থানীয় লোক, কর্তৃপক্ষ, অনন্দা আপনি এখানে থাকুন ভাই, আমাকে মুক্তি দিন, আপনার পাল্লায় করে আমি আর এখানে থাকতে পারছি না। বাঁধ দেখতে এসছি, বন্যা দেখতে এসছি, মানুষের বিপদ আপদ, আপনি এত আরম্ভ করেছেন কৈফিয়ত, এই কৈফিয়তের জন্য আমি সময় দিতে পারবো না। বুঝে একটু জানে, একটু জানতাম মানে কেন করে লোকটা পরে বুঝেছিলাম যে একটা জিনিসের সত্যে উপনীত হতে গেলে উপর উপর চাটকাবাজি করে ফাটকাবাজি করে যায় না। সত্য উপনীত হতে হলে যে অবজেক্টিভিটি দরকার, যে গভীরতা দরকার, যে যাকে বলে তদন্ত দরকার, গভীরে ঢোকার জন্য যে প্রচেষ্টা দরকার, আমি অনলদাবাদে দেখেছি। আর সেটা কিন্তু অদ্ভুত ভাবে তার কলমে বেরিয়ে আসে। অনল আবেদিন বিরাট সাহিত্যিক, বিরাট পণ্ডিতের কথা আমি বলি না, কিন্তু তার মন, তার ভাবাবেগ স্বতঃস্ফূর্ত হবে কলমের মধ্য দিয়ে বেরিয়ে আসতো, যেটা নিজেই একটা উপন্যাস হতে পারে। একটা নির্ভীক হতে অনলের মতো হলুদ সাংবাদিকতা পরিহার করতে যারা করেন এবং আমাদের দেশ সমাজ নানা ঘটনা ঘটে, বিশেষ করে যারা সমাজের নিচু স্তরে রয়েছেন, যারা নানাভাবে বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, তাদের পক্ষে কলম ধরা, অনল আবেদিনের মতো সাহস নিয়ে সেই সংবাদ পরিবেশন করার ব্যবস্থা করা। এই জন্যই অনল আবেদিনকে আমি প্রিন্ট মিডিয়ার জগতে আজ পর্যন্ত যারা কাজ করেছেন তাদের মধ্যে নাম্বার 1ই ভাবি। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং
যারা সাংবাদিকতার সঙ্গে নানাভাবে যুক্ত, তাদের কাছে আমার অনুরোধ যে তারাও অনল আবেদিনের মতো সৎ, সাহসী, মেরুদণ্ড সোজা করে সাংবাদিকতার পতাকা কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। তিনি যে আনন্দবাজার পত্রিকায় কাজ করছেন, সেই তুলনায় তার মৃত্যুর পরে কিংবা সেইভাবে কি তিনি সম্মানটা পেয়েছেন মনে হচ্ছে আপনার কাছে? আনন্দবাজার পত্রিকায় সেইভাবে কোনো লেখা বা আমার নজরে আসেনি। ছোট্ট বোধহয় একটা ছোটোখাটো যেটা বেরিয়েছিল, সামান্য, যত সামান্য, সেটা অপর্যাপ্ত, সেটা পর্যাপ্ত নয়। আরও বড় করে বিভিন্ন মিডিয়াতে কভারেজে আসা উচিত ছিল এটা। অনল আবেদিন মুর্শিদাবাদ জেলার যদি সংবাদ বা সাংবাদিক নিয়ে যদি মোটামুটি চর্চা হয়, তাহলে অনল আবেদিনের নাম অবশ্যই উঠে আসবে, বারবার উঠে আসবে। কারণ মুর্শিদাবাদ জেলার মানে শেষ সেলিব্রিটি সাংবাদিক যদি বলা যায়, তাহলে অনল আবেদিন। মানে তার ব্যক্তি জীবন থেকে সংবাদ জীবন বা সাংবাদিকতার জীবন সবটাই তার দর্শনগত জায়গাগুলোকে আমাদেরকে টানে। সেই টানের জায়গা থেকে আমরা এই স্মরণ অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। সেখানে বিভিন্ন ধরনের চর্চা উঠে আসছে, শুধু অনল আবেদিনকে নয়, সংবাদ এবং সাংবাদিকতা পেশা নিয়ে সমস্ত বিষয় নিয়েও অনেক বিষয় উঠে আসছে। বিভিন্ন ধরনের মানুষ এসেছেন, তারা বলছেন, সেখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমরাও জানছি, শিখছি এবং শিখতে পারবো, এটা আশা করছি। বহরমপুর থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।